আইসিটির প্রচুর প্যারা, তাই না? সো আমি তোমাকে বলি, পোলাপান সবাই বলে আইসিটির কোশ্চেন খুব কঠিন। তুমি সিম্পলি আইসিটির এবছরের কোশ্চেনটা নিয়ে তুমি বইটা খুলে বসে বসে মিলাবা যে কোশ্চেন এখান থেকে আসছে কিনা। আইসিটিতে তারা যতই সিকিউ মিকিউ বলুক, আলটিমেটলি কোশ্চেন আসে হলো কোশ্চেন অ্যান্সার আকারে। যে ভার্চুয়াল রিয়ালিটি, ওই ধরো যে রহিমের মা মাথার মধ্যে একটা চশমা লাগায় সবকিছু দেখতে পাচ্ছিল, ওটা কি ভাইয়া? ভার্চুয়াল রিয়ালিটি। সো এখানে দেখো ভার্চুয়াল রিয়ালিটির কি কর্মপদ্ধতি, দেখো পুরা কোশ্চেনটার অ্যান্সার এখানে সুন্দর আকারে দেওয়া আছে। লাভ কি যে ভার্চুয়াল রিয়ালিটি থেকে ইতিবাচক দিক আসুক, নেতিবাচক দিক আসুক, কি কি ব্যবহার আছে, তৈরির উপাদান কি, কার্যপদ্ধতি কি, সবকিছু একটা কোশ্চেন অ্যান্সারে দেওয়া আছে। কোশ্চেন কি বায়োমেট্রিক্স আসে না? অলওয়েজ আসে। সো বায়োমেট্রিক্সের এভরি সিঙ্গেল থিং, কোনটার ভালো দিক, কোনটার খারাপ দিক, কোনটা কেমনে কাজ করে, এভরিথিং দেওয়া আছে জাস্ট কোশ্চেন অ্যান্সার আকারে। তোমাকে কি করতে হবে? এটা ঠাডা মুখস্থ দিতে হবে। এভাবে প্রতি চ্যাপ্টারে হাতে গোনা 5 থেকে 10টা করে কোশ্চেন দেওয়া আছে। এবং এমসিকিউ নিয়ে সবাই পাগলা হয়ে গেছে যে কঠিন এমসিকিউ। এমসিকিউরও সাজেশন দেওয়া আছে। আমার কথা হলো, দেখো পুরা আইসিটি বইকে নিয়ে আসা হয়েছিল 260 পেজে। এখন কইতে পারো যে ভাই কত পার্সেন্ট কমন? আমি তোমারে যদি কই 75% আসতে পারে, যদি 75 না আসে, সাপোজ যদি 200 পেজ পুরো আইসিটির 6টা চ্যাপ্টার থেকে এমসিকিউ সিকিউ তোমার বেশি না 50%ও যদি আসে, ম্যান এটা কি মোর দেন ইনাফ না? মানে তুমি পড়ছো ভাই মাত্র 200 পেজ, 200 পেজ পড়ছো 6টা চ্যাপ্টারের জন্য, যেখানে মূল বই পড়লে কত বেশি পড়তে হতো। টেস্ট পেপার মেডিজিতে কতগুলো করে কোশ্চেন, সেখানে আমার একটা পুরা ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হয়েছে 8 পেজের মধ্যে। এই কয়টা কোশ্চেন কি মুখস্থ করে যেতে পারবা না? এমসিকিউ কি এই কয়টা দেখে যেতে পারবা না? সো যারা এখনো এই বইটা কিনতেছো না, তুমি যে কি মিস করতেছো আমি জানি না। সো এখনই অর্ডার করে কিও না আইসিটি নোট।